গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের বারটা হলো রবিবার। তো রবিবারের দিনটা কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা তো জানোই যে আমরা নিরামিষ খাচ্ছি, তো তার জন্য আমাদের জন্য হবে নিরামিষ, সেটা রান্না করবে মা। আর আজকে সানডে স্পেশাল কি এনেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখে নাও সানডে স্পেশাল আজকে কি এনেছে। আর বাড়িতে কিন্তু দিদিভাই নেই, কেন নেই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে পাঁঠার মাংস। এটা হচ্ছে পাঁঠার মাংস। তো বন্ধুরা দেখো, মাংসটা আমি ভালো করে বেছে নিয়েছি যাতে লোম টোম না থাকে। তারপর ভালো করে দেখো ধুয়ে নিচ্ছি। তো এক হাতে ক্যামেরা দিয়ে ধরে আর কি ধোয়া যায় না জন্য ক্যামেরাটা রেখে আমি কিন্তু পরে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, তার সাথে ফোড়নে দিয়ে দিব জিরা, তেজপাতা আর হচ্ছে একটা শুকনো লঙ্কা, আর তার সাথে হচ্ছে কোচানো পেঁয়াজ। তো আর আজকের মাংসটা যেহেতু কচি পাঁঠা, তো ভাবলাম যে পাঁঠাতে যদি মশলাটা আমি বেটে আনি তাহলে মাংসর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। মিক্সি মেশিনের থেকে পাটাতে মশলা করা কিন্তু খুবই ভালো, খেতে টেস্টিও। তো দেখো আমি মশলাটাও দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হচ্ছে নুন। তো এটা দিয়ে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পেঁয়াজগুলো ভালো করে মিশে যায় মশলার সাথে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মাংসটা। তো ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই মাংসটা দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে জল দিয়ে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। আর মাংসটা রান্না করতে আমার আজকে খুবই খারাপ লাগছিল, কারণ আজ যেহেতু আমি নিরামিষ খাচ্ছি, পেঁয়াজ রসুন মাংসর গন্ধে আমার পেটটা একদম ফুলে যাচ্ছিল। তো দেখো ফাইনালি আমার মাংসটা কিন্তু রেডি। তো মাংসতে যেহেতু লঙ্কার গুঁড়ো দেইনি সেহেতু কিন্তু লাল লাল হয়নি। তো এই দেখো এদিকে বাটিতেও বেড়ে রেখেছি একটু বাবুর জন্য। তো বন্ধুরা আমি স্নান করে চলে আসলাম ছাদে। আর স্নান করার আগে এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, কারণ আজকে রোববার, কালকে হচ্ছে সোমবার, কালকে থেকে ছেলের স্কুল খুলবে। তো এই যে দেখো ছেলের কয়েকটা জামা প্যান্ট ছিল, এগুলো ধুয়ে দিয়ে তারপর স্নান করলাম। তো এখন এই নাইটিগুলো ধুয়ে দিলাম। তো এখন হচ্ছে নিচে গিয়ে খাবো। তো মাংস যেহেতু রান্না করেছি সেহেতু স্নান করে নিয়ে খাবো, তারপর আবার আমিষটা ধরবো। এখন আর আমিষ ধরবো না। তো যে ভাত খেয়েছে, আর বাবু ডিম সেদ্ধ, আর হচ্ছে মাংস খেয়েছে কষা। তো চলো আমি জামা কাপড়গুলো ফটাফট নেড়ে দিই, নেড়ে দিয়ে নিচে গিয়ে খাবো। চলো। আর দেখো পেছনে ধান গাছগুলো কত সুন্দর লাগছে, ধান কিন্তু কাটারও সময় হয়ে এসছে। এই দেখো কত সুন্দর, তাই না? তো চলো জামা কাপড়গুলো মেলে দিই। একটা মেয়ে একলা মেয়ে উঠলো বেড়ে নিজের মতো, মায়ের স্নেহ পায়নি সে তাই নিজে নিজে ভীষণ আপন, একাই ভাষা জীবন তরি ও গো বধূ সুন্দরী। তো আজকে আমাদের দুপুরের লাঞ্চে ছিল দেখো শাক ভাজা আর একটা চচ্চড়ি আর হচ্ছে ফুলকপি, তার সাথে কোয়াশ আলু দিয়ে তরকারি আর জলপাইয়ের চাটনি। তো থালার সাইডে দেখো নিয়েছি, ওটা হচ্ছে পলাশ পাতা। নিয়ম আছে পলাশ পাতাতে খেতে হয়, তো পলাশ পাতাতে তো আর খাওয়া যায় না যেহেতু পাতাগুলো একদমই ছোট, তাই একটু ছিঁড়ে নিয়েছি আমাদের খাওয়ার আর কি পাতার সাইডে। আর এখন মায়ের দিকে বানাচ্ছে হচ্ছে দুধের নাড়ু। এই দেখো এখন বিকেলবেলা মাম্মাম আসছে, এই যে আমার সোনা মাম্মাম। আর ওই যে দেখা যাচ্ছে পেছনে ওইদিকে সবাই বসে আছে, মেজো জেঠু আসছে রায়গঞ্জ থেকে, তারপরে ভোলা আসছে, ভোলা মামামকে নিয়ে আসছে ভোলা আর বাবু, ওরা এখন খাবে হচ্ছে লিকার চা। তাই এখন আমরা লিকার চা বানাচ্ছি না মাম্মাম? আমরা কি বানাচ্ছি বলো, কি বানাচ্ছি, কি বানাচ্ছি মাম্মাম? কি বলো, বলো চা। আমরা এখন চা বানাচ্ছি, এই যে এদিকে চা হচ্ছে। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। এখন সবাইকে চা দিব না মাম্মা? সোনা বাচ্চা আমাদের, এটা মানে ঘন্ট বুড়ি, এটা আমাদের সোনা বুড়ি। হাসো তো, টাটা দিয়ে দাও তো, টাটা টাটা। হ্যাঁ এটা আমাদের সোনা বাচ্চা, ওঠো 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 ওঠো, এটা টাটা দাও, টাটা দাও, সবাইকে টাটা দাও, টাটা। একটু সোনা বাচ্চা, ঘন্ট বুড়ি, এটা আমাদের ঘন্ট বুড়ি রে। চা বানাবো, হ্যাঁ
চলো আমরা চা বানাই দিয়ে আসি দাদুকে। আচ্ছা, জেঠু লাল চা খায়, লিকার চা, চিনি ছাড়া, জেঠুর জন্য। তো চলো চাটা ছেঁকে নেই। মাম্মাম এখন কথা শুনবে। মাম্মাম, এটা জেঠুকে জলটা দিয়ে আসো তো, জেঠুকে জল দিয়ে আসো তো, জেঠু জল খাবে, যাও। হ্যাঁ, জেঠুকে জল দিয়ে আসো। ওই দেখো মাম্মাম কত কথা শোনে। জেঠুকে জল, যাও জেঠুকে জল দিয়ে আসো। ওই দেখো জেঠুকে জল দিতে যাচ্ছে মাম্মাম। দিয়ে আসো, জেঠুকে দিয়ে আসো। ওই যে ওর জেঠু ওখানে বসে আছে, আর ওই দেখো যাচ্ছে। দেখো মেয়ের কাণ্ড। দিয়ে আসো, জেঠুকে দিয়ে আসো। ওই দেখো জেঠুকে জল দিতে যায়। এই যে জল দিতে যাচ্ছে। দিয়ে আসো জেঠুকে, জেঠুকে দিয়ে আসো। ওই তোমাকে জল দিতে গেল। ওই দেখো, দেখলা কি বোঝে, দেখো জেঠুকে জল দিচ্ছে। আসো আসো, চলে আসো, এবার চা দেবো, চা দেবো, চা দেবো, এবার চা দেবো, আসো। হ্যাঁ হ্যাঁ, এবার চা দেবো, চলো 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 চলো, দাদুকে চা দেবো, আসো 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 আসো। আমাদের চা রেডি, লিকার চা। চলো, জেঠু চিনি ছাড়া চা খাবে হাফ কাপ, তাই জন্য হাফ কাপে নিলাম। চলো 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 চলো, জেঠুকে চা দেবো, চলো 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 চলো। হ্যাঁ চলো চলো চলো, বলো চা বলো। মামা বলো এবার চিনি আলা চা বানাবো, চিনি আলা চা, এবার চিনি দিয়ে চা। এবার দাদু খাবে, তোমার দাদু চা খাবে, তোমার বাবা খাবে। চলো 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 চলো, দাঁড়াও চা বানাই, চা বানাই। এই যে চা, এই যে চা, আদা দিয়ে চা হবে, লাল চা। এই কাপ ভাঙবে, কাপ ভাঙবে, কাপ ভাঙবে। একটা বাবাকে দাও, একটা বুকুট বাবাকে দাও, এটা বাবাকে, আর এটা জেঠুকে। হ্যাঁ দিয়ে আসো, যাও যাও, দিয়ে আসো যাও। যাও দিয়ে আসো। ও নিজেই খাচ্ছে। বুকুট দিছো, বুকুট দিছো, বাবাকে দিছো, বাবাকে দাওনি। জেঠু এই না না না, ওটা ধরে না, ওটা বোতল, ওটা ধরে না, ওটা। এদিকে আসো, এদিকে আসো, ওগুলো ধরে না, ওগুলো ধরে না, এদিকে আসো, এদিকে আসো। হয়ে গেছে, এই যে চা হয়ে গেছে, চা হয়ে গেছে। এখন চা দিয়ে দিব সবাইকে। চলো 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 চলো। এই দেখো মাম্মামকে, এই যে আমাদের মাম্মাম সোনা, আমাদের চা দেওয়া হয়ে গেছে। মাম্মাম, আমরা চা দিছি, আমরা সবাইকে চা দিয়ে আসলাম। এখন আমরা সন্ধ্যা দিব, ঘড়িতে এখন 5টা 10 বাজে, তাই না মাম্মাম? এখন আমরা সন্ধ্যা দিব। তুমি একটু মাম্মাম টাটা দিয়ে দাও তো, সবাইকে একটু টাটা দাও, দাও একটু টাটা দাও। না, আমি তোমার কে হই? মাম্মাম আমি কে, আমি কে, আমি কে, আমি কে বলো? এটা কে, এটা কে? টাটা। আমি কে হই বলো? মা, আগে বলো মা, আগে বলো মা, বলো মা। ও তো সন্ত মা, ও তো ঘন্ত বুড়ি মা, এটা ঘন্ত বুড়ি। চলো সন্ধ্যা দিয়ে দিই এখন। ওটা কোনটা? ওটা জেঠু, ও ফটো দেখাচ্ছে। ওটা কে বলো তো? ওটা জেঠু। হ্যাঁ, তো চলো সন্ধ্যা দিয়ে আসি। তো বন্ধুরা এখন আমি চলে এসেছি দেখো ছাদে আকাশ প্রদীপ দিতে। তো এই মাসে নাকি আকাশ প্রদীপ দেওয়া খুব ভালো, তার জন্য আমি চলে এসেছি। আর একটা আশ্চর্যের জিনিস কি জানো তো, রেলিংয়ের উপরে না এই থালাটার উপরে আমি প্রদীপটা রেখেছিলাম। পরের দিন সকালে যখন প্রদীপটা নিতে আসি ছাদে, তখন দেখি থালাটা যেমন তেমনই আছে, কিন্তু প্রদীপটা আর নেই। তো ভাবলাম নিচে হয়তো পড়েছে। তো না, দেখি নিচে এপাশ ওপাশ সব দিকে খুঁজলাম, কোথাও আমি প্রদীপটা আর কি পাইনি। তো এটাই একটা আশ্চর্য, কি যে হলো সেটাই আর কি। বন্ধুরা এই মাত্র সন্ধ্যা দিয়ে আসলাম, এসে তোমাদের দাদাকে খেতে দিলাম। তারপরে হচ্ছে তোমাদের দাদা খেলো মুড়ি দিয়ে তরকারি, মানে নিরামিষ ফুলকপির তরকারিটাই খেলো। আর ছেলেকে দিলাম, ছেলে বলছে ফল খাবে, তাই ওকে ফল কেটে দিলাম। আর তারপরে মাংসটা জাল দিলাম, মানে গরম করলাম, করে তোজোকে মুড়ি দিয়ে দিয়ে তারপর আসলাম। আর একটা তোমাদের সাথে গুড নিউজ আছে, সেই গুড নিউজটা কি তোমাদের সাথে চলো শেয়ার করি। তোমাদেরকে সকালবেলা বলেছিলাম যে দিদিভাই বাড়িতে নেই, দিদিভাই গেছে দিদিভাইয়ের বোনের বাড়িতে। আর প্রায় প্রায় তোমরা শুনছো যে দিদিভাই বাড়িতে থাকছে না, দিদিভাইয়ের বোনের বাড়িতে গেছে। তো আজকে বিকেল দিদিভাইয়ের বোনের আর কি ছেলে আছে, তারপর এটা আর কি মেয়ে হলো। তো ভীষণ খুশি, মনটা খুব আনন্দ লাগছে যে ছেলের পরে আর কি মেয়ে হয়েছে। আর মেয়ে আমি খুব ভালোবাসি, তো তোমার খুব আনন্দ লাগছে শুনে। তো এই আর কি একটা গুড নিউজ। আর একটা ব্যাড নিউজ হচ্ছে কি বলো তো, এই যে আমার এত বড় নখ ভেঙে গেল, একদম এখান থেকে ভেঙে গেল। এটাই এখন বসে বসে কাটবো, নেল কাটা নিয়ে বসে পড়লাম। তো তোমাদেরকে গুড নিউজটা দিয়ে দিলাম। হ্যাঁ, তো ভালো আছে, মা ও বাচ্চা দুজনেই এখন ভালো আছে।
আর হচ্ছে দিদিভাই এখন 2-3 দিন পরে আসবে, মানে নার্সিংহোম থেকে ছুটি দেওয়ার পর দিদিভাই বাড়িতে চলে আসবে। তো এই আর কি। তো চলো আমি এখন নখটা এখন কাটবো গো। নখটা আমার না শেষ হয়ে গেল, দেখো কত বড় নখটা, কত বড় নখটা শেষ। তো চলো নখটা কাটি। তো বন্ধুরা এখন দেখো মা এই যে চা দিয়ে গেল, লিকার চা। আর তোমাদের দাদা আসলে পরে দুধ চা করবো। আর এই যে তার সাথে নিয়ে বসে পড়েছি ঠেকুয়া। তো তোমাদের কার কার ঠেকুয়া খেতে ভালো লাগে আমাকে কিন্তু জানিও, আমার কিন্তু দারুণ টেস্টি লাগে ঠেকুয়া খেতে। এরকম ঠেকুয়া আর তার সাথে চা দারুণ লাগে, দারুণ। তো চলো আমি চা দিয়ে এখন ঠেকুয়াটা খাই। আর আমার নখটার অবস্থা একদমই বাজে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই দেখো আমার নখটা ভেঙে কতটুকু হয়ে গেছে, আর কত বড় হয়েছিল এই দেখো, দেখেছো কি অবস্থা। সামনেই বিয়ে বাড়ি আর নখের অবস্থা দেখো। তো চলো চাটা খেয়ে নিই। আর কাপটা কেমন জানিও, আম কাপ এটা। তো চলো।